একটা ছোট একটা দেশ পুরি মেরে উড়িয়ে দিব দেশ। কি সমস্যা আপনার? আমি অবশ্যই ভিডিও করব। আমার ভিডিও করে রাইট আছে। তুই তোর দেশে যা, এই পাশে আসা তো রাইট কে দিছে? এই পাশে আসা রাইট কে দিছে? আমি দেখে নিস, তুই দেখি, তোকে আমার দেখার বিষয় আছে, আসিস। বাংলাদেশ এবং ভারতের মধ্যবর্তী সীমান্ত পিলার এই যে আমার সামনে 1007, এই পিলারটার ওই পাশটায় ভারত এবং এই পাশটার এই পাশে হচ্ছে বাংলাদেশ। আমি এখন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করতেছি। আমি সামনের দিকে আগাবো এবং সামনের দিকে আপনাদের বিএসএফের ক্যাম্প এবং এই পাশ থেকে ভারতের একটা ব্রিজ আছে, ব্রিজটা আপনাদের দেখাবো এবং ভারতের মানুষ বর্তমানে ভারতে কীভাবে জীবনযাপন করছে এবং গরু পালন কীভাবে করতেছে, তাদের ধান কাটা কতদূর শেষ, এই পর্যন্ত আপনাদের দেখাবো। এই পর্যন্ত আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। এবং ভিডিও করেন কেন? আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা কাটাতারের ওই পারে, ধান কাটতে আসছে। ধান কাটতে আসছেন? ভিডিও আমি আমার দেশে আমি ভিডিও করতে পারি না? ভিডিও করা যাবে না, বর্ডারে ভিডিও করা যাবে না। আমি তো আমার দেশে ভিডিও করছি, আপনাকে তো ভিডিও করি নাই। আপনার সমস্যা কি? না, আপনি ভিডিও করবেন কেন? কেন ভিডিও করতে আপনার কোনো সমস্যা কি? এখন দেশে দেশে গন্ডগোল চলতেছে, আপনি জানেন না, আপনি ভিডিও করতেছেন কেন? দেশে দেশে গন্ডগোল চলতেছে, আমার দেশে আমি দাঁড়ায় কথা বলতেছি। আপনার দেশে আমি গেছি? আপনার দেশে আমি গেছি? আপনি যে জায়গায় বসে আছেন, এই যে পিলার, আপনার পা তো বাংলাদেশে। এই প্রশ্ন আমি আপনাকে করতে পারি, আপনি বাংলাদেশে কেন? কেন আপনি বাংলাদেশে? আপনি বলেন, উত্তর দেন। আমি গরু ইয়া করতে, আপনি গরু করতে আপনি বাংলাদেশে আসবেন কেন? হ্যাঁ, বাংলাদেশে আসবেন কেন আপনি? আপনার তো বাংলাদেশে আসার কোনো রাইট নেই। আছে বাংলাদেশে আসার রাইট? আপনি এভাবে কথা বলতেছেন কেন? আমি কিভাবে কথা বলতে কেন? আমি ভিডিও, আমার দেশে আমি ভিডিও করতে পারি, আপনার সমস্যা কি? না, আপনি করবেন কেন? আমি অবশ্যই করব। কি সমস্যা আছে আপনার? বিএসএফ ডাকবো নাকি? বিএসএফ ডাক দিবেন মানে কিসের বিএসএফ ডাক দিবেন? আপনি কিসের বিএসএফ ডাক দিবেন? কি সমস্যা আপনার? আমি অবশ্যই ভিডিও করব। আমার ভিডিও করে রাইট আছে। আমার ভিডিও করে রাইট আছে। আমার ভিডিও করে রাইট আছে। একটা ছোট একটা দেশ তো কি হইছে? পুরি মেরে উড়িয়ে দিব দেশ। পুরি মেরে উড়িয়ে দিব মানে তুই ভারত, তুই বাংলাদেশে ঢুকলি কেন? তুই বাংলাদেশে কেন ঢুকলি? তুই বাংলাদেশে দেশ তো আমাদের, এটা তো দখল করব আমরা। কিসের তো দখল? কয়টা দিন? কি দখল করবি? তোদের শেষ করে দেব। ভারত বাংলাদেশকে দখল করবি? বাংলাদেশের মাটিতে পা দিয়ে দেখিস, পা আস্ত থাকবে না। ভারত যা, তোর দেশে তুই যা। দাঁড়া তো আজকে মেরে ফেলবো। কি মেরে ফেলবে রে? মাদ্রাসা কি মেরে ফেলবে? সব জায়গায় মাস্তানি। আর কয়টা দিন তোকে আমি বাংলাদেশে খুঁজে বের করব, খুঁজে বের করে মারবো। তুই তোর দেশে যা, এই পাশে আসা তো রাইট কে দিছে? এই পাশে আসা রাইট কে দিছে? ধমকা ধমকি করিস, ভন্ডামি করে যা। ওই পাশে কাটাতারের দ্বারা ওই পাশে যাবি, এই পাশে আসা সাহায্য তো না ভাই। ভন্ডামি দেখে নিস, তুই দেখি, তোকে আমার দেখার বিষয় আছে, আসিস। আসিস এরপরে আসিস আবার কথা বলিস তুই। ভন্ডামির একটা লিমিট আছে। বাংলাদেশ দখল করতে আসবে, বাংলাদেশ আসুক দখল করতে। ভন্ডামি শুরু হয়ে গেছে না? এত সোজা একটা দেশ দখল করে, একটা মাতৃভূমি দখল করে। আমি ওই জায়গায় সোজা হাইটে যাইতেছি, তাদের সমস্যা কি ভাই? তাদের তো সমস্যার কোনো কথা না। মানে তারা এমন অ্যাগ্রেসিভ হয়ে আছে, বাংলাদেশের মানুষ দেখলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর যে একটা ইয়া লাগাইছে ওরা। ভন্ডামি শুরু হয়েছে না? এর আগেও সীমান্ত গেলাম, এর আগের সীমান্তেও সেম একটা ঘটনা। বাংলাদেশের মানুষ দেখা সাথে সাথে কেমন জানি কুকুরের মতো ঘেউ ঘেউ করে ওঠে। ওদের আর কোনো কাজ কাম নাই, বাংলাদেশের মানুষ দেখলে ঘেউ ঘেউ করে উঠবে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আসলে দোষ টাকার। হাঁপাই গেছি। আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।